তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমের মাঝে অবশেষে স্বস্তি, প্রবল বেগে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 4 জুন থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। তবে আগামী 24 ঘন্টায়ও চলবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আজ সোমবার 1 জুন দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলাগুলিতে আজ সন্ধ্যা রাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কথাও জানানো হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং বুধবার বৃহস্পতিবার এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও দ্বিগুণ বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ সোমবার 1 জুন দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে সন্ধ্যা বা রাতের দিকে কলকাতা শহর জুড়ে এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে বীরভূম জেলার শিউড়ি থেকে শুরু করে এদিকে বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এইসব অংশে আজ সন্ধ্যা বা রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে রামপুরহাট থেকে শুরু করে মুর্শিদাবাদের বিভিন্ন অংশে আজ সন্ধ্যা রাতের দিকে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়তে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং এদিকে সিলেট বিভাগ, রংপুর অর্থাৎ জায়গায় জায়গায় বাংলাদেশে আজ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সন্ধ্যা বা রাতের দিকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতেও সন্ধ্যা রাতের দিকে আকাশে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। এছাড়া দক্ষিণ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কার্যত আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ সন্ধ্যা বা রাতের দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি মূলত এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এসব অংশে আকাশ মূলত পরিষ্কার থাকলেও আবার নাগাল্যান্ডের দিকে আকাশ কিন্তু বেশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। চলে আসলাম আমরা এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন চোখে পড়বে, যদিও বা মেঘাচ্ছন্ন হতে থাকবে আকাশ ধীরে ধীরে। তারপরে কিন্তু হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বা আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তৈরি হতে পারে। কলকাতা শহর জুড়ে, কলকাতা এবং নিউ টাউন পার্শ্ববর্তী এলাকাগুলি, বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর এলাকা এবং শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এবং ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, এছাড়া হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে তমলুক, কোলাঘাট এবং উলুবেড়িয়া, হাওড়ার এসব অংশে আজ বিচ্ছিন্নভাবে হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে বজ্র বিদ্যুৎ বা বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে খড়গপুর এবং বালিচকের দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, পান্ডুয়া এলাকা, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর এবং কাটোয়া, বীরভূম জেলার বেশ কিছু অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এবং রামপুরহাট, ডুমকা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের বেশ কিছু অংশে আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের বেশ কিছু অংশ আজ বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি, খুলনা এবং পিরোজপুর, বাংলাদেশ, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং লালমোহন, শ্যামপুর এসব অংশে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা তেমন জোরালো নেই। এদিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এলাকা এসব অংশে, অর্থাৎ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোর দিকে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ বৃষ্টি হতে পারে, শুধুমাত্র মেঘালয় এবং আসামের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি কোনো অংশেই উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল মঙ্গলবার 2রা জুন
দোসরা জুনে বৃষ্টির সম্ভাবনা কার্যত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, চাকুলিয়া এবং খড়গপুর, হুগলি, হাওড়া এসব এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে দু এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, রাজশাহী বিভাগ, ঢাকা শহর এবং চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, রংপুর, বরিশাল, কলাপাড়া এসব অংশেও দু এক পশলা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দিনের একাধিক সময়। তবে বুধবার ৩রা জুন থেকে বৃষ্টির দাপট বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা শহর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও দ্বিগুণ বাড়বে। অর্থাৎ বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে এবং পরিমাণ। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, হলদিয়া, তমলুক, কাথি, দীঘা এবং কলকাতা শহর জুড়ে, হাবড়া, বনগাঁ, উত্তর ২৪ পরগনা জেলাতেও বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং পরিমাণ ব্যাপকতা বাড়বে। এবং নদিয়া জেলা, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া এসব এলাকাগুলিতেও বৃষ্টিসহ বজ্রপাতের পরিমাণটা বাড়বে। এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র পাহাড়ি এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এসব এলাকাতে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির জোরালো দাপট তৈরি হতে পারে বঙ্গে। এদিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা জেলা, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মূলত ঝড় এবং ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বৃহস্পতিবার ৪ঠা জুন থাকছে। তবে সেক্ষেত্রে এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকটা এবং বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর এইসব অংশ ছাড়াও এদিকে রংপুর এইসব এলাকাগুলিতে মূলত ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বৃহস্পতিবার ৪ঠা জুন। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এইসব অংশেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে একটা ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ বৃহস্পতিবার ৪ঠা জুনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা কিছুটা বাড়বে। শুক্রবার ৫ তারিখ থেকে আবার মূলত কিছু কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে, যদিও বা শুক্রবার ৫ তারিখ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা শহর এবং উত্তর ২৪ পরগনা এবং এদিকে খড়দহ, চন্দননগর, উত্তর ২৪ পরগনা সমস্ত এলাকাগুলিতে, দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে, বারুইপুর এসব এলাকাগুলোতে এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, নদিয়া বিশেষ করে এইসব জেলাগুলিতে শুক্রবার ৫ তারিখ আরও ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর থেকে শুরু করে খুলনা, যশোর এবং লোহাগাড়া, শ্যামনগর এসব এলাকাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার ৫ই জুন। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা তেমন বাড়ার সম্ভাবনা নেই, যদিও হালকা বিক্ষিপ্তভাবে দু এক পশলা মাঝারি হালকা মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন টানা চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তবে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, দু এক পশলা হতে পারে মাঝে মধ্যে।